নমস্কার, আমি রাজা কুন্ডু, একজন ইন্ডিপেন্ডেন্ট শেয়ার ট্রেডার এবং ট্রেনার। আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি খুবই ইনফরমেটিভ ভিডিও। তার কারণ আজকে দেখবেন মার্কেটে হঠাৎ করে মার্কেট আপনার পতন দেখা দিয়েছে। কেন? বিভিন্ন যে শেয়ার, কিছু কিছু শেয়ার আছে যেটা শেয়ার মার্কেটে আপনার মানে ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত, সেই শেয়ারগুলো সেগুলো হঠাৎ কিন্তু আবার 5%, 10% কিন্তু নেমে যায়। তার মধ্যে কেন নামে সেটি আমরা আলোচনা করব, কারণ আমরা জানি যে সেবি যে প্রধান রয়েছেন এখন বর্তমানে, তো তিনি একটা তার হচ্ছে কনফারেন্সে একটা বক্তব্যতে কি হয়, বাজারে একদম হাহাকার পড়ে যায়। তার কারণটা কি এবং কি ব্যাপারে এই যে বিভিন্ন শেয়ারগুলো অটোমেটিক আপনার নেমে গেছে, যেমন ধরুন বিএসসি 7.5% নেমে গেছে, অ্যাঞ্জেল ওয়ান 7 থেকে 7.5% নেমে গেছে, এমসিএক্স নেমে গেছে, কেন সেগুলো নেমেছে, বা ফিউচার অপশানের ভবিষ্যৎটা কি হবে, অপশান ট্রেডিং কি এরপরে বন্ধ হয়ে যাবে নাকি না অপশান ট্রেডিং চলবে, এই নিয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসুন আমরা টোটালটা নিয়ে আলোচনা করি। তাহলে সেবি প্রধান যিনি, আমরা জানি যে সেবি প্রধান এখন বর্তমানে রয়েছেন তরুণকান্তি পান্ডে, যিনি আপনার আজকে 22nd আপনার অ্যানুয়াল যে ক্যাপিটাল মার্কেট কনফারেন্স ছিল, সেই কনফারেন্সে এমন কি বক্তৃতা দিয়েছেন যে যেখান থেকে এই মার্কেটে হঠাৎ করে পতন শুরু হলো। একসঙ্গে যে আপনার ট্রেডিং যে শেয়ারগুলো ছিল বা ডিম্যাট অ্যাকাউন্ট যারা হোল্ড করে, সেই সমস্ত শেয়ারগুলো অটোমেটিক আপনার কিন্তু পতন হয়েছে, প্রায় 7 থেকে 8% কিন্তু ডাউনে চলে গেছে। যেমন ধরুন অ্যাঞ্জেল ওয়ান যদি আমরা ধরি, অ্যাঞ্জেল ওয়ানও ডাউন হয়েছে, বিএসসি প্রায় 7.5% ডাউনে চলে গেছে, এমসিএক্স 3.5% ডাউনে চলে গেছে। কেন? সেই কারণটা আমরা এখন অ্যানালাইসিস করব, এবং কি ফিউচার মার্কেট কি বন্ধ হয়ে যাবে, তিনি কি এমন বক্তব্য রেখেছিলেন যে যার জন্য এই মার্কেটে এই শেয়ারগুলো সব আপনার ডাউন হতে শুরু করলো। তাহলে সেবি প্রধানের বক্তব্য থেকে বাজার আজকে হাহাকার শুরু হয়েছে, এবং ব্রোকারদের কিন্তু ব্রোকার হাউসের যে টেনশন শুরু হয়ে গেছে। তার মধ্যে বিএসসি রয়েছে, অ্যাঞ্জেল রয়েছে, বা যেই সমস্ত নুভামা রয়েছে, মতিলাল ওসওয়াল রয়েছে, যাদের মাধ্যমে আমরা কি করি, এফএনওতে ট্রেড করি, সেই সমস্ত কিন্তু মিউচুয়াল, সেই সমস্ত ডিম্যাট অ্যাকাউন্টগুলো বা এক্সচেঞ্জ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু টেনশনে পড়ে গেছে, যার জন্য আজকে মার্কেটে কিন্তু কি হয়েছে, টোটাল আপনার প্রফিট বুকিং শুরু হয়েছে 12:15টার পর থেকে। হঠাৎ করে দেখবেন 11টার পর থেকে নিউজ আসছে, এবং 11:30 পর থেকে মার্কেটে হঠাৎ পতন শুরু হয়েছে, এবং হতে 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 আপনার মানে বিএসসি অথবা অ্যাঞ্জেল এগুলো কিন্তু ডাউনে চলে গেছে। তো তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ভবিষ্যতে আমরা চেষ্টা করছি যে এফএনও যে এক্সপায়ারি যেটা রয়েছে, উইকলি এক্সপায়ারির যে টেনিওরটা, সেটা লঙ্গার করে দেবেন। অর্থাৎ লঙ্গার করে দেওয়ার মানেটা কি, উইকলি যে আমরা যে এক্সপায়ারি করছি, উইকলি কোনগুলোতে এক্সপায়ারি হয়, উইকলি হয় আপনার হচ্ছে নিফটি 50, ব্যাংক নিফটি, ফিন নিফটি অথবা সেন্সেক্স, এগুলোতে কি হচ্ছে আপনার উইকলি ট্রেডিং হচ্ছে শুধু ব্যাংক নিফটিটা বাদ দিয়ে। তাহলে আমরা যদি দেখি যে নিফটি 50 আর ওদিকে যদি সেন্সেক্স, এগুলো আপনার উইকলি হচ্ছে, আগে বাদবাকি সবকটাই আপনার কি হতো, মান্থলি হতো। তো সেই ক্ষেত্রে কি হচ্ছিল, প্রচুর মানুষ, অর্থাৎ প্রচুর যারা নিউ ট্রেডার যারা এই এফএনওতে আসছিল, তারা কিন্তু মানে 90 থেকে 95% তারা লুজ করছিল ডেলি। তো সেই জায়গা থেকে এই যে ব্যাপারটাকে নিয়ে অনেক আলোচনা করা আপনার হয়েছে যে কিভাবে এটাকে করা যায়। তো এখন সেই ক্ষেত্রে ঠিক করা হয়েছে, এখনও যেহেতু আপনার মানে পুরোপুরি কনফার্মেশন নয়, তা সত্ত্বেও তিনি বলেছেন যে আমরা এটাকে চিন্তাভাবনা করছি যে উইকলি এফএনওটাকে, ফিউচার এবং অপশান এক্সপায়ারিটাকে লঙ্গার টেনিওরে আমরা নিয়ে যেতে চাই। তো লঙ্গার টেনিওর বলতে কি টেনিওর বোঝাবে, আমরা যদি স্ক্রিপ্টে দেখি, যে কোনো স্ক্রিপ্ট, ধরুন রিলায়েন্স হোক, বাজাজ ফাইন্যান্স হোক, এগুলো কিন্তু 1 মাসের যে ফিউচার অপশান ট্রেডিংয়ে কিন্তু রয়েছে, যার ফলে এগুলোতে মোটামুটি ভোলাটিলিটি থাকে। আর যেগুলোতে ফিউচার অপশানে, যেগুলো আমরা ধরুন নিফটি 50 বা সেন্সেক্স, এগুলোতে কিন্তু প্রচুর কিন্তু মানে ভলিউম থাকে, এবং যেদিন আপনার এক্সপায়ারি হয় সেদিন এত পরিমাণে নয়েজ হয়ে যায় যে সেখানে কিন্তু মানে একটা ট্রেডিংয়ের একটা কিন্তু কেওয়াস সৃষ্টি হয়।
এবার এক্সপায়ারিটা যদি আপনার শর্ট এক্সপায়ারি হয় তাতে অসুবিধাটা কি, আপনার যে ভ্যালুটা যেটা রয়েছে, যে আপনি যে এক্সপায়ারি যে আপনার ধরুন যেটা নিয়েছেন, ধরুন আপনার নিফটি রয়েছে 25,100, আপনি ধরুন 25,100 আপনার হচ্ছে অ্যাট দ্য মানি নিয়েছেন, এই যে ভ্যালুয়েশন যেটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে প্রচণ্ড পরিমাণে কিন্তু এটা কমতে থাকে, তো যার ফলে আপনারা কিন্তু লস করেন। যদি আউট অফ দ্য মানি নেন তাহলে তো লসের সম্ভাবনা অনেক বেশি। যদি আপনার দেখা যায় যে আপনারা যে মার্কেট ওই সময় ভোলাটিলিটি কমে গেছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর লস হয়। তো এই লসের ফলে সেবি দেখছে যে কত, সেবির একটা রিপোর্ট আমি আপনাকে দেখাচ্ছি, আপনারা সারপ্রাইজ হয়ে যাবেন যে কত টাকা মানুষ নষ্ট করছে এই ফিউচার অপশানে। যার জন্য সেবি চাচ্ছে যে আপনাদের মতন মানুষকে তারা যেন সেভ করতে পারে, তার জন্যই আজকে তারা এই ডিসিশান আজকে এই কনফারেন্সে তারা বলেছে, এবং ভবিষ্যতে এটা অ্যাপ্লাই হলেও হতে পারে। তো সেই যে প্যানিকে কিন্তু আজকে এই শেয়ারগুলো পড়েছে। যেমন কি বলেছে, এক্সচেঞ্জ পারপাস টু সেবি ফর মুভিং এফএনও কন্ট্রাক্ট অন মান্থলি বেসিস, রিপোর্ট সিএনবিসি আওয়াজ, বিএসসি অ্যাঞ্জেল, আজকে তার জন্য তোমার কি হয়েছে 7.5% ডাউন হয়েছে। তো মেন ব্যাপারটা আছে তারা চিন্তাভাবনা করছে যে এফএনও যত কন্ট্রাক্টগুলো যেগুলো আছে সেগুলো সব 1 মান্থে নিয়ে যাবে। তাহলে 1 মান্থে নিলে কী হবে, সেই ক্ষেত্রে ভলিউম কমবে, এবং যারা নতুন যারা এফএনওতে ট্রেড করতে আসছে, বিভিন্ন ইউটিউবারদের দেখে, বিভিন্ন আপনার যে নিউজ চ্যানেলগুলো দেখে, অথবা যত হচ্ছে যে চ্যানেলগুলো যেগুলো আছে, সমস্ত রকম চ্যানেল ফ্যানেল যেগুলো আছে সেগুলো দেখে, টেলিগ্রাম দেখে তারা কি করছে, তারা ভাবছে যে আর্নিং করা খুবই সহজ, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ছে। কিছু ইউটিউবার দেখাচ্ছে বা টেলিগ্রামে দেখুন আমি গাড়ি কিনেছি, এই কিনেছি, কিন্তু অ্যাকচুয়ালি নয়। তারা কিন্তু সেই জায়গাগুলো তারা কি করছে, আপনাদেরকে লোভ দেখাচ্ছে, এবং তারা সেই জায়গা থেকে ট্রেনিং দিয়ে কোনো মতে তারা সেখান থেকে টিপস দিয়ে পয়সা আর্নিং করছে, কিন্তু আপনারা সেখানে লস করছেন। তো সেবি এই জিনিসগুলোকে বুঝতে পেরেছে। সেবির মেন কাজ হচ্ছে রেইজ অফ দ্য রিটেল ট্রেডার, মানে আপনার যে রিটেল যে ট্রেডার যারা রয়েছে তারা যে রেইজ এত পরিমাণে ইনভলভ হয়ে গেছে, কিন্তু তারা সঠিকভাবে জানে না যে এই মার্কেটে তারা ঢুকেছে, কিন্তু কিভাবে বেরোবে, কোনটা এটিএম, কোনটা ওটিএম, কোনটা আইটিএম, ঠিক আছে। তো ভোলাটিলিটি কী জিনিস, টাইম ভ্যালু কী জিনিস, তারা কিচ্ছু জানে না। যার ফলে তারা কি হচ্ছে, মানে জাস্ট হচ্ছে ওই মানে পিই নিতে শিখেছে আর সিই নিতে শিখেছে। কল আর পুট জানে, কোন সময় উপরে উঠলে বাই করতে হবে, নিচে উঠলে সেল করতে হবে, ওপরে উঠলে কল বাইং করব, আর নিচে উঠলে হচ্ছে পুট বাই করব। তো এই নিচে নামলে, তো সেই জিনিসগুলো তারা ভেবে ঢুকে তারা কিন্তু ট্রেডিং করছে ভুলভাল। 2-4 দিন দেখা গেছে 5,000 10,000 তারা আর্নিং করছে, এবং পরবর্তীকালে তারা কি করছে, দেখা গেল বছরের মাসের শেষে তারা হচ্ছে লস করছে, অথবা বছরে তাদের 5 লাখ 10 লাখ টাকা লসে আছে। এটা 2025-এর বিত্তবর্ষ অনুসারে আপনার সেবি রিপোর্ট দিয়েছে যে 91% রিটেল ট্রেডার লস্ট মানি ইন এফএনও ইন এফওআই ফাইন্যান্সিয়াল ইয়ার 2025, অর্থাৎ 2025-এ 100-র মধ্যে 91 জন ট্রেডার তারা কিন্তু এই মার্কেট থেকে টোটাল টাকা কিন্তু লস করেছে। লাভ করছে কারা, যারা হচ্ছে বড় আপনার হচ্ছে মিউচুয়াল ফান্ড অথবা বড় যারা ফান্ড হাউস, তারাই একমাত্র কিন্তু এইখান থেকে আর্নিং করেছে, এবং কিছু যারা এক্সপিরিয়েন্স ট্রেডার তারা 50 থেকে 1 লক্ষ টাকা বছরে আর্নিং করেছে, বাদবাকি সবাই কিন্তু লস করেছে এই মার্কেট থেকে। এবং আরেকটা সারপ্রাইজ আপনারা দেখলে বুঝতে পারবেন যে সেবি কি বলছে, সেবি স্টাডিজ রিটেল ট্রেডার লস 1 লাখ crore ইন FII 25 অন ডেরিভেটিভস বেটস। বলছে যে 2025-এ যে ফাইন্যান্সিয়াল ইয়ারে সেবি বলছে যে 1 লক্ষ কোটি টাকা রিটেল ট্রেডাররা লস করেছে। পুরো টাকা, কষ্টের টাকা তারা সোয়া করেছে। তারা ভাবছে যে এটা মনে হচ্ছে একটা ইজি আর্নিংয়ের জায়গা, যেখান থেকে মনে হচ্ছে আমি ঢুকবো, সেখান থেকে 5 মিনিট 10 মিনিটে এটা আর্নিং করে নিয়ে আসবো। দাদা, ইনকাম যদি এত সোজাই হতো তাহলে সবাই সমস্ত কিছু বিক্রি বাট্টা করে শুধু এফএনওই ট্রেডিং করতো, আর কিছু করতো না। তাহলে রিলায়েন্সও 22 লক্ষ কোটি টাকা, আপনার যে কোম্পানি তারাও 22 লক্ষ কোটি টাকা কী করতো, আপনার এই মার্কেটে একদিনে লাগাতো, আপনার 2% আর্নিং করে বেরিয়ে যেত, এবং বড় কোম্পানিগুলো তাই করতো।
তো অত সোজা এই এফএনও মার্কেট নয়, কারণ এখানে টাইম ভ্যালু আছে, টাইম ডিকে রয়েছে, এই জিনিসগুলো বুঝতে হবে। আপনার সঠিক পারফেকশন 2 মিনিট 5 মিনিটে অত সোজা নয়, মার্কেটের মুভমেন্ট অত বোঝা সোজা নয়। কিন্তু আপনারা কি করছেন, বিভিন্ন মানুষের ভিডিও দেখে তারা আপনারা জানে না তারা কিছু, তাদের ভিডিও দেখছেন, নিজেরা সেখানে আপনার ওই কদিন আপনার প্র্যাকটিস করছেন, ভাবছেন যে একটা ফ্লোতে আপনার ঢুকে গেছেন, ঢুকে গিয়ে সেখান থেকে আপনার 2-4 দিন আর্নিং করার পরে ভাবছেন বা আমি তো সুরমার্কা, এখান থেকে প্রচুর টাকা আর্নিং করছি। তো এবার দেখা গেল পরে আপনার 1 মাসে দেখলেন যে সমস্ত টাকা লস করে বেরিয়ে গেলেন। এটা আমার রিপোর্ট না, দিস ইজ দ্য রিপোর্ট অফ সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ মানে বোর্ড অফ ইন্ডিয়া। তো এবং আরেকটা জিনিস আপনারা সারপ্রাইজ হয়ে যাবেন যে রিটেল ট্রেডার্স এফএনও লসেস আপ 41%, বলছে আরও তাদের এই 2025-এ তাদের লসের পরিমাণ আরও বেড়েছে, 41% আরও ইনক্রিজ হয়েছে। মানে 2024-এর থেকে 2025-এ আরও 41% লসের পরিমাণ বেড়েছে। তার মানে ডে বাই ডে পিপল আর লুজিং দেয়ার মানি ফ্রম এফএলও ফিউচার অ্যান্ড অপশান। তো ওয়াই ইউ গো ফর দ্য অপশান? তো সেখান থেকে আপনার মানুষকে বললেও যেহেতু মানুষ আপনার থামছে না, তো যার ফলে আপনার সেবি অনেক চিন্তাভাবনা করছে যে কিভাবে এইটাকে আরও ঠিক করা যায়। যদি এক্সপায়ারি যে শর্ট ভলিউমটা, যেটা যদি ভলিউমটা কমিয়ে নিয়ে আসা যায়, ধরুন আপনার 7 দিনের এক্সপায়ারিটাকে যদি একটু লঙ্গার করে নেওয়া যায়, টেনিওরটাকে ধরুন 1 মাস, অথবা যদি ধরুন যদি এটা ফোর্টনাইট করে দেওয়া যায়, 14 দিনে একটা যদি এক্সপায়ারি হয়, তাহলেও কিছুটা কিন্তু এই যে ভলিউম কিছুটা কমবে। এবং এইখানটাতে কি হবে, আপনারা কিছুটা আপনারা শিখতে পারবেন, সেইখান থেকে ছোট ছোট যারা ট্রেডার আছে তারা বেরিয়ে যাবে। কারণ তারাই তো লস করছে, বড় ট্রেডাররা খুব কম লস করে, কারণ তারা এটাকে অ্যাজ আ হেজিং হিসাবে এটা নিয়েছে। তো আমরা এটাকে কি ভাবছি, আমরা এখানে ভাবছি যে 5 মিনিটে 2000, 5000, 10,000 টাকা কামাবো, একদিন কামালেন 7 দিন কিন্তু লস হবে। তো সেই জায়গা থেকে ভালো করে শিখতে হবে। এবং যতই আপনি শিখুন না কেন, 100 দিনের মধ্যে আপনি কিন্তু 50-60 দিন কিন্তু ট্রেডিং দেখবেন ঠিক করলেন, 40 দিন ভুল করবেন, আর ওই 40 দিনের মধ্যে 10 দিন এমন বড় লস করবেন পুরো টাকা চলে যাবে। আমি অনেক মানুষকে দেখেছি বিভিন্ন ধরনের ওই আপনার মানে ইউটিউবে তারা এসে কথাবার্তা বলেছে, কিছু মানুষ 5 কোটি টাকা আপনার মানে এফএনওতে লস করেছে। তো কি 5 কোটি টাকা 2 কোটি টাকা লস করে এখন সর্বশান্ত, বাড়িঘর ছেড়ে কেউ বম্বে পালিয়ে রয়েছে, কেউ আপনার বিভিন্ন জায়গায় পুনেতে পালিয়ে রয়েছে, বন্ধুবান্ধব রিলেটিভদের থেকে টাকা নিয়ে তারা কিন্তু এখন মানে ব্যাপারটা বুঝতে পারলে কি হবে, টাকা তো আর মানে গাছে ফলে না যে সব টাকা ফেরত দেবে, যার ফলে তারা কিন্তু নিজেরাও পস্তাচ্ছে এবং মানুষগুলোকেও কিন্তু তারা শেষ করে দিয়েছে। তো এই জায়গাগুলোকে আপনাদের বুঝতে হবে, তার জন্য আমি আজকে ভিডিওটা আনলাম। এবং এখানে দেখুন সেবি হোল টাইম মেম্বার অনন্ত নারায়ণ তিনি বলেছেন যে এই যে মানুষের যে এই যে এফএনওর প্রতি এতটা মোহ, এবং সেই জায়গাটাকে মার্কেটটাকে তারা সঠিকভাবে না জেনেই এই মার্কেটে আসছে। তো সেই মার্কেটের যে তাদের এডুকেশন দেওয়া উচিত, প্রপারলি এডুকেশন দিন, এবং তার সাথে এই যে ফিউচার অপশানের যে এক্সপায়ারি যে টেনিওরটা বাড়িয়ে দিতে হবে। যদি টেনিওরটা বাড়িয়ে দেওয়া যায়, যদি মান্থলি করে দেওয়া যায়, তাহলে কি হবে, এইখানে ভোলাটিলিটিটা কমবে, এবং তার সাথে যেটা থাকবে আমাদের যে ভলিউমটাও ঠিকঠাক থাকবে, এবং টাইম ডিকেটাও কমবে, এবং এতে মানুষ কিন্তু অল্প বেশি আর্নিং করতে পারবে। একদম দেখবেন আপনার যদি আপনি নিফটি 50 দেখান, এবং তার সাথে যদি ধরুন আপনি পার্টিকুলার রিলায়েন্সকে যদি একটা শেয়ার, যদি আমরা এফএনও মানে অপশান করি, দুটোর মধ্যেই কিন্তু টাইম ডিকে অনেকটাই কম। এই ক্ষেত্রে আপনি যদি ওখানে 500 টাকা লস করেন 5 মিনিটে, ওটাই দেখা যাবে আপনি কিন্তু 5 মিনিটে 5,000, 10,000 টাকা লস করে ফেলছেন। তো এর ফলে মানুষ তো আপনার লস করছে। তো আমি আমার মানে বক্তব্য থেকে বলবো যে আর লস করবেন না, লস করাটা ভুলুন। এবং মেন ব্যাপারটা যে সেবি আপনাদের ভালো চায়, এবং সেবির কথা শুনে আগে আপনার ভালোভাবে এই মার্কেট থেকে আপনারা শিখুন, ভালো করে শিখুন, পেপার ট্রেডিং করুন, তারপরে আপনারা মানে ছোট ইন্ট্রাডে করুন। ইন্ট্রাডে বলতে আপনার স্ক্রিপ্টে ট্রেড করুন। স্ক্রিপ্টে যদি দেখেন যে আপনি ঠিকঠাক পাচ্ছেন, তাহলে এই ক্ষেত্রে বিভিন্ন যে অপশানের যে অনেকগুলো প্রসেস আছে, তার মধ্যে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আপনারা পার্টিকুলার স্ক্রিপ্টে যান। ধরুন আপনার এইচডিএফসি ব্যাঙ্ক
ব্যাঙ্ক নিফটির সব থেকে বড় এইচডিএফসি ব্যাঙ্ক অথবা আইসিআইসিআই ব্যাঙ্ক অথবা অ্যাক্সিস, এগুলোর পার্টিকুলার যে শেয়ারগুলো সেগুলো আছে সেগুলোকে আপনারা মনিটর করুন, করে এক লট নিন। এক লট নিয়ে আপনি 10-15 হাজার টাকাতে ডেলি 500,000 টাকা আর্নিং করার চেষ্টা করুন। তাতে লস কম করবেন, কারণটা হচ্ছে আপনি তো এটা একটা ডাইরেকশনাল ট্রেড হয়, তো সেই ক্ষেত্রে আপনি যদি দেখছেন যে লস আপনার বেশি হচ্ছে আপনি বেরিয়ে যেতে পারবেন। কিন্তু নিফটি 50 অথবা সেন্সেক্সে আপনি তো বুঝতে পারবেন না, কারণ ওখানে 50টা হচ্ছে কোম্পানি, 50টা কোম্পানি একসঙ্গে কোনোটা উঠছে নামছে, তার একটা আপনার হচ্ছে ম্যাট্রিক্স রয়েছে, সেই ম্যাট্রিক্সটাকে আপনি কি করে বুঝবেন? তো যার ফলে আপনার কি হচ্ছে, আপনারা কিন্তু সবাই লস করছেন। তো আমি এই ইনফরমেশানটা আপনাদের দিলাম, যদি ভালো লাগে তাহলে এই যে চ্যানেলটাকে বানিয়ে নিয়ে যান। আমার প্রিভিয়াস চ্যানেলটাকে কমিউনিটি থেকে এটাকে ব্যান করে দেওয়া হয়েছিল, যার ফলে প্রিভিয়াস চ্যানেলটা পাবেন না। যারা পুরনো মানুষ যারা আমার ভিডিওটি দেখছেন, এই চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন জায়গায় শেয়ার করুন এই ভিডিওটা, যাতে আপনার মতন মানে আপনি যদি লস করে থাকেন তাহলে সেই জায়গা থেকে শিখুন, বা যারা আপনার প্রতিবেশী বা যারা পরিচিত যারা লস করছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে পাঠান। তারা এই যে সেবির যে পদক্ষেপ সেটা তারা দেখুক, দেখে তারা শিক্ষা নিয়ে তারা হচ্ছে দরকার হলে তারা সুইং ট্রেডিংয়ে ঢুকুক। সুইং ট্রেডিং থেকেও কিন্তু পয়সা আর্নিং করতে পারবেন। এই মার্কেটে ঢোকার আগে অবশ্যই বলবো ভালো করে শিখুন, শিখে আপনি আর্নিং করুন। আপনার পয়সা আপনারই নষ্ট হবে, কারো যাবে না। সুতরাং সঠিকভাবে ডিসিশন নিয়ে এই মার্কেটে আসুন, শিখুন এবং আর্নিং করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়েলথে থাকবেন। বন্দে মাতরম।